হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতম স্বর্ণালী স্টোরি। তো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে। আজ হচ্ছে মহা সপ্তমী, দেখতে দেখতে সপ্তমীও চলে এলো। তো আজকেও কোনো আমার প্ল্যানিং নেই, কোনো দিনই নেই, সেটা আগেই তোমাদের বলেছি। প্ল্যানিং নেই, কিন্তু আজকে যেহেতু সোমবার পড়েছে, আগে আমি মানে মহাদেবের পুজো দেবো। আজকে সোমবার, তো সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি ঘরের পুজো দেবো, তারপরে আমি মন্দিরে যাব, তারপর বাড়ি আসবো। এসে যদি মানে কোথাও বেরোনো হয় বিকেলবেলা হবে। ইচ্ছে আছে আজকে মাকে নিয়ে দুষ্টু পাখি, মিষ্টি পাখি, বৌমনি সবাই মিলে একসাথে বেরোনো। কাকিমারও যাওয়ার কথা ছিল, মানে বৌমনির মার হয়তো হবে না, কোনো একটা কারণে মানে থাকবে না বাড়িতে, তাই জন্য। তো দেখা যাক কী হয়, জানি না এখনও, মানে বেরোনোর প্ল্যানিংটা এখনও সেইভাবে কিছুই হয়নি। তো যেটুকুনি হয়েছে মানে এরকম যে বেরোবো, হয়তো বেরোবো, এরকম একটা ব্যাপার। আর তারপরে আজকে একটু মানে একটু মেঘলা মেঘলাও লাগছে ওয়েদারটা, আবার এক এক সময় রোদ্দুর, মানে যেরকম হচ্ছে কদিন ধরে, একটু রোদ্দুর একটু মানে মেঘলা। তো দেখা যাক কী হয়, সন্ধ্যাটা কীভাবে কাটে। তো এখন আমি পুজো টুজো দেবো। তো যাই, আমার স্নান টান হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। এখন আগে ঘরে পুজো দেবো, তারপর মন্দিরে যাবো। তো চলো পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার মন্দিরে যাচ্ছি। মন্দির দিয়ে চলে এসেছি, পুজো কমপ্লিট আমার। মন্দির দিয়ে এলাম, বাড়িতে তো পুজো করেই গেছিলাম। আর এখন একটু কিছু খাবো, যেহেতু আজ আমি মানে চালের জিনিস খাই না, তোমরা তো জানো, বলেছি তোমাদের আগেও। তো ওই জন্য মা হয়তো পরে সাবুর খিচুড়ি করে দেবে, এখন এই ফল টল মিষ্টি মিষ্টি এনেছি, এগুলোই খাবো। তো খেয়ে নিই, সকাল থেকে উপোস, এখন একটু খিদেও পেয়ে গেছে। খেয়েটে একটুখানি রেস্ট নেব, তারপর বিকেলে বেরোচ্ছি কি না, যদি বেরোনো হয় তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না হয় তাহলে কিছু করার নেই। এখন অনেক বড় হয়ে গেছি, ওই জন্য হয়তো মানে পাড়াতেও যাই না। আগে যখন পাড়ার পুজো হতো, রীতিমতো বাড়িতে মানে যুদ্ধ হতো, খাওয়া দাওয়া বন্ধ, সব বন্ধ। মানে ক্লাবের পুজো আর কি, যেটা, সেখানে গিয়ে সব বন্ধুরা একসাথে বসে আড্ডা মারা, অনেক মজা, গল্প করা। তো সেগুলো সবই বন্ধ হয়ে গেছে, কারণ এখন যে যার মতো সবাই বড় হয়ে গেছে, কারোর মানে বিয়ে থাও হয়ে গেছে। তো ওই জন্য আর সেটা হয় না, ঘরেই থাকবো। এটা এখন একটু রেস্ট নিয়ে তারপর দেখি কী হয়। ঘুম থেকে উঠে একবারে রেডি হয়েই তোমাদের সাথে কথা বলতে এলাম। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরেই এখন রেডি হলাম, মানে এখন এই 6:30 মতো বাজে। তো এখন আমি মিষ্টি পাখিদের বাড়ি যাব, আর মাও যাবে, এই যে মাও রেডি হচ্ছে, এদিকে তাকাও একটু মা, এই যে মাও রেডি হচ্ছে, মাও যাবে, আমিও যাব, আর বৌমনি যাবে, আর আমার একটা দাদার মেয়ে যাবে, আমরা এই কজন মিলেই যাব। তো ওকেও তোমরা চেনো, আগে আমার ভিডিওতে দেখেছো, মানে দাদার মেয়ের কথা বলছি, ওকেও চেনো তোমরা, দেখেছো এর আগে। তো চলো যাওয়া যাক। তোমাদের একটু আগেই বললাম যে আমার একটা দাদার মেয়েও যাবে, ও চলে এসছে। এই যে ঢঙ্গি মাসি একদম চাইনিজ ম্যান সেজে চলে এসছে, খুব মিষ্টি লাগছে ওকে। আর দেখি দুষ্টু পাখি, মিষ্টি পাখি কী করছে, ওকে নিয়ে আমি চলে যাবো, মা পরে আসবে। তো যাওয়া যাক, চলো। এটা হচ্ছে আমাদের পাড়া, মানে আমাদের পাড়ার লাইটিং।
তো এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম আর ও আমার ওই দাদার মেয়ে যে ছিল ও ভিডিও করে দিচ্ছিল, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমি, মা আর মনা দাদার বাড়ি যাচ্ছিলাম, যেহেতু মিষ্টি পাখি দুষ্টু পাখি দুজনে আছে, বৌমনি দুজনকে একা নিয়ে রাস্তায় বেরোতে পারবে না, তো ওদেরকে বাড়ির থেকেই নিয়ে আসবো। মিষ্টি পাখিদের বাড়ি চলে এসেছি, জানি না ওরা আমার রেডি হয়েছে নাকি না, ওই যে ওদিক দিয়ে বলছে না আমি রেডি হইনি, তার মানে ওরা এখনো রেডি হয়নি, কিন্তু মিষ্টি পাখি আর দুষ্টু পাখি তো রেডি হয়ে গেছে। কি মিষ্টি লাগছে রে, হাই করে দাও, হাই করে দাও, হ্যালো ফ্রেন্ডস বলো, মাম্মা আসো, মাম্মা আসো, মিষ্টি পাখি আসো, হাই করে দাও। কি মিষ্টি লাগছে, দুজনে সেম ড্রেস পরেছে। বৌমনি এখনো রেডি হয়নি, বৌমনি রেডি হবে তারপর আমরা বেরোবো। এবার বেরোবো, বৌমনিও রেডি হয়ে গেছে, এই যে বৌমনিও রেডি একদম। চলো যাই, আর সাথে থাকবে কিন্তু কোথায় যাচ্ছি, আজকেও কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিন যেরকম করি আজকেও করার চেষ্টা করবো আর যতটা পারবো, যেহেতু আজকে সপ্তমী হয়তো একটু ভিড় হবে, তো সেই বুঝে আর কি মানে ভিডিও করতে পারবো। দেখি কতটা ভিড় হয় আর কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু দুষ্টু পাখি মিষ্টি পাখি দুজনে রয়েছে, ওই জন্য আমরা একটা টোটো পেয়েছি, টোটোয় উঠে গেছি, তো যেখানে ঠাকুর হয়েছে ওখানে নামবো গিয়ে। আর আজকে একটু ভিড় আছে রাস্তায় অন্য দিনের তুলনায়। দেখো এই প্যান্ডেলটা আমরা ষষ্ঠীর দিন এসে দেখে গেছিলাম, এত লাইন ছিল না, আজকে সপ্তমী এত ভিড় এত লাইন, তো এখানে আর নামিনি আমরা। এই ঠাকুরটা আমি কালকে দেখে গেছিলাম, আজকে আবার দেখতে এসেছি, যেহেতু মা এসছে। এরা বাহ, কোরিয়ান গার্ল রামকৃষ্ণদেবকে দেখে বলছে সাই বাবার মূর্তিটা দারুণ, মানে ভাবো কি অবস্থা। এর আগের দিন যখন এই প্যান্ডেলটা এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে মিষ্টি পাখি এসে খুব মজা পাচ্ছিল, তো আগের ভিডিও যারা দেখেছো তারা আশা করি দেখেছো। আর সেদিনকার ভিড়টা দেখো আর আজকের ভিড়টা দেখো, আর স্বাভাবিক আজকে ভিড় হওয়াটা, কারণ আজকে যেহেতু সপ্তমী তাই এত ভিড়। আর এখানে এসেও মিষ্টি পাখির বায়না, মিষ্টি পাখি না দুষ্টু পাখি মিষ্টি পাখি দুজনেরই বায়না, ওরা এই বেলুনটা কিনেছে একজন, আর আরেকজনকে দেখো মাংকি হয়ে গেছে, মাংকি না সরি বজরংবলী হয়েছে, বজরংবলী। এবার চলে এসেছি ফুচকার দোকানে, যেহেতু আজকে আমার নিরামিষ তাই জন্য ওরাও আমাকে ছেড়ে কিছু খাচ্ছে না, তো যাই হোক তারপর ফুচকাটা দেখলাম নিরামিষ আছে, খেতেও ভালো হয়েছে, তো ফুচকার দোকানে এসে একটু সবাই মিলে ফুচকা টুচকা খেলাম। হাঁটা বেশি হচ্ছে, ঠাকুর দেখা কম হচ্ছে, যেহেতু আমরা আজকে মানে হেঁটে হেঁটে এসেছি, গাড়ি ফাড়ি কিছু নেই। আর মা যেহেতু মানে আশেপাশে ঠাকুরগুলোও দেখেনি, আমি তো কালকে সব দেখে গেছি, আমি মিষ্টি পাখি আর প্রীতম এসেছিলাম, তো তোমরা দেখেইছো আগের ব্লগে, কিন্তু আজকে তো দূরে কোথাও যেতেও পারছি না, আর যেহেতু কিছু নেই গাড়ি টাড়ি, অসুবিধা। ঠাকুর দেখাটা মানে গাড়িতেও আমি বলবো না, বাইক বা স্কুটি এগুলোতেই বেটার, হেঁটেও না আমার কাছে, আর গাড়িতে তো নাই, আর বিশেষ করে মানে কলকাতার দিকে তো একবারেই গাড়িতে বা স্কুটি কোনো কিছুতেই না, কলকাতার দিকে হেঁটেটাও ঠিক আছে, কিন্তু আমাদের এই সব দিকে ঠাকুর যেহেতু অনেকটা দূরে দূরে হয়, সব মানে সব ঠাকুরই তো একটু কলকাতা থেকে আমরা একটু পরপরই প্রবলেমটা আছে। যাই হোক দেখি আর কোথায় যাই, এবার মনে হচ্ছে এই যে ঠাকুরটা আমি দেখলাম এটা দেখেই বাড়ি যাওয়া হবে, আর টুকটাক মাকে দেখাবো যেগুলো আমি কালকে দেখে গেছিলাম, তারপর বাড়ি চলে যাবো আজকে। দুষ্টু পাখিকে দেখো কিছুতেই আর হাঁটবে না, লাস্টে আমি কাঁধে তুলে নিয়েছি, আমরাও ছোটোবেলায় এরম বদমাইশি করতাম, হাঁটবো না। এইখানেও আমি আগের দিন এসে ঘুরে গেছি, তো যাই হোক কাছাকাছি এগুলোই ছিল। আর এখানে দুটো পুজো হয়, আমি একটা ঠাকুর দেখে গেছিলাম, আরেকটা দেখিনি, তো ওইটাই দেখবো এখন। আর আরেকটা ঠাকুর মারা গিয়ে ঢুকবে দেখবে, আমি যেহেতু দেখে গেছি আর সেখানে আর ঢুকবো না। এই যে এটা একটা বাড়ির পুজো, আমি আগের দিন এসে এই ঠাকুরটা দেখিনি, এটাও খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো হয়েছে এই ঠাকুরটা। আবার চলে এলাম খাওয়া দাওয়া করতে, এবার হচ্ছে আইসক্রিম, তো আইসক্রিম দেখছিল বৌমনি কোনটা নেবে। কি আইসক্রিম এটা? 10 নম্বর হলো? হ্যাঁ
ম্যাঙ্গো, এটা কি? হ্যাঁ, কর্নেটো। আর এই যে আমি চকোবার, আর মার বৌমনি এইটা নিয়েছে, মানে একটা হচ্ছে ম্যাঙ্গো আর একটা চকলেট। টেস্টি মাম্মা, টেস্টি বুটা। এখানে আবার আমি একটু রিলস বানাচ্ছিলাম। তারপরে আবার আস্তে আস্তে এই মণ্ডপটা দেখলাম, এটাও খুব সুন্দর করেছে। তো এখানে একটুখানি আমরা আবার বসে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। ওখানে বসার জায়গা ছিল, গরম লাগছিল সবার ভীষণ, ওখানে বসে একটু হাওয়া টাওয়া খাচ্ছিলাম। মিষ্টি পাখি দুষ্টু পাখি ওরা একটু খেলা করছিল ওখানে। আর মানে আসল কথা হচ্ছে সব একটু রেস্ট নিচ্ছিল বসে। এই ঢঙিগুলোকে দেখো, যেমন দিদি সেরকম বনুরা। আর এখানে দুষ্টু পাখি আবার লিপস্টিক পরছে, আর দিদিও সেরকম ব্যাগে করে লিপস্টিক নিয়ে এসছে। এবার দুষ্টু পাখির দেখা দেখি আবার মিষ্টি পাখিও বলছে আমিও লিপস্টিক পরবো। আর এখানে এসে দেখো দুষ্টু পাখির সাথে ওর একটা বন্ধু, সেও খুব দুষ্টু, তার সাথে পরিচয় হয়েছে। বেচারা একটা হিল জুতো পরে এসে পায়ে পুরো ফোসকা পরে কি অবস্থা, লাস্টে জুতো হাতে নিয়ে হাঁটতে হচ্ছে। টোটো পাওয়া যায়নি বলে সব এরা দৌড়ে দৌড়ে যাচ্ছে। হেঁটে হেঁটেই আমরা বাড়ি যাচ্ছি। ওই যে যাচ্ছে ওখানে মিষ্টি পাখি আর মনা, আর এইদিকে হচ্ছে বৌমনি আর দুষ্টু পাখি। আইসক্রিমটা খাওয়ার পর থেকে আমার গলাটা কি, আইসক্রিমটা তো খেয়ে নিলাম কিন্তু তারপর গলাটা ভীষণ গুসগুস করছে, মনে হচ্ছে খেয়ে ভুলি করলাম, না খেলেই ভালো হতো। কি করবো বলো, আজকে যেহেতু সোমবার বাইরে অন্য কোনো খাবার খেতে পারবো না, আমার জন্য ওরাও খেলো না, তো ওই জন্যই খেলাম আইসক্রিম আর ফুচকা, এই দুটোই খেতে পারতাম। তাও ফুচকাটা নিরামিষ দোকান বলে খেলাম, নালে খেতে পারতাম না। এবার বাড়ি যাচ্ছি। ভুটা বেলুনটাকে ভেঙে চুড়ে কি করেছে দেখো, লাইট ফাইট সব ছিঁড়ে দিয়েছে, ওটাকে মা নিয়ে আসছে এখন হাতে করে, মাও বাচ্চা হয়ে গেছে। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। রাস্তায় আস্তে আস্তে যে ঠাকুরগুলো চোখে পড়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেই সব প্যান্ডেলগুলো। মা দুষ্টু পাখি মিষ্টি পাখি দাদার বাড়ি চলে গেছে, আমি এখানে এসেছি খাবার নিতে। খাবারের দোকানের ভিড়টা খালি দেখো তোমরা। আজ খাবার তো নিয়ে নিয়েছি, যেহেতু আমি আজকে খাবো না তাই জন্য বৌমনি আর মার জন্য রোল নিয়েছি। আর এই যে ঢঙ্গি মাসি হচ্ছে রোল খাবে না, ও মোমো নিয়েছে, ও আবার বাড়ি চলে যাবে এখান থেকে। আমাকে আবার দাদাদের বাড়ি যেতে হবে, যেহেতু মা রয়েছে ওখানে। আর আরেকটা সারপ্রাইজ দিয়েছে দাদা আজকে আমাদের, সেটাই দেখতে যাব আমি, তো তোমাদের সাথেও শেয়ার করবো। চলো যাওয়া যাক দাদার বাড়ি, আর ওকে আমি এখান থেকেই ছেড়ে দেবো, ও বাড়ি চলে যাবে। চলে এসছি আমি দাদার বাড়ি, আর কি সারপ্রাইজ আমি দুধ দিয়েই দেখে নিয়েছি, তো তোমাদের সাথেও শেয়ার করব। চলো তোমাদেরকেও দেখাই যে কি সারপ্রাইজ, যার জন্য মাও চলে এসছে। আমি খাবার টানতে গেছিলাম, দেখাচ্ছি তোমাদের। এই যে নিউ কার, তোমরাই বলো কেমন হয়েছে গাড়িটা। আর কালারটা এখন বোঝা যাচ্ছে না কতটা, কিন্তু কালারটা হচ্ছে ব্লু কালার, হ্যাঁ স্কাই কালার, ব্লু ঠিক না, আলোতে ভালো বোঝা যাবে। এবার আমাদের ঘোড়াটা আরো জোত্তর হবে গাড়িটা এসে। যেহেতু অন্ধকার অতটা ভালোভাবেও মানে বোঝা যাচ্ছে না, তাও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কেমন হয়েছে। আর এখন এই পুজো টুজো দিচ্ছে। চলো উপরে যাওয়া যাক। মিষ্টি পাখি, দুষ্টু পাখি, সরি মিষ্টি পাখি চলে গেছে, এটা দুষ্টু পাখি। চলো চলো উপরে চলো চলো। এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে একজন রোল খাচ্ছে, বৌমনিও রোল খাচ্ছে, আর এই যে মিষ্টি পাখি কি খাচ্ছ? রোল খাচ্ছে। আর ওই যে আরেকজন বিরিয়ানি খাচ্ছে। আমি আজকে এইসব খাবো না, আমি আজকে নিরামিষ বুঝি। মা বাড়িতে সাবুর খিচুড়ি করেছে, ওটাই গিয়ে খাবো। মার খাওয়াটা হয়ে গেলে তারপরে
বাড়ি চলে যাবো আমরা। প্রায় 11টা বাজতে যায়, এবার বাড়ি যাব, মানে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। ওখানে মা জামা পরাচ্ছে মিষ্টি পাখিকে, এবার আমরা বেরিয়ে যাবো। মিষ্টি পাখি টাটা করে দাও, টাটা করে দাও, মিষ্টি পাখি টাটা করে দাও, গুড নাইট বলে দাও। তা ওদের সাথে তোমাদের কথা হয়ে গেল, এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে ওই মা সাবুর খিচুড়ি করে রেখেছে, সোমবার ওটা খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ কালকে আবার অষ্টমীর অঞ্জলি আছে, তো সেই অঞ্জলিটা তো দিতে হবে সকাল সকাল উঠে, তো ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর যতই বলি তাড়াতাড়ি শুয়ে পড়বো, শোয়া আর হয় না, কারণ ফোনটা যখন হাতে থাকে মনে হয় একটু দেখি এরকম করতে করতে সেই 12টা, 12:30, 1টাও বেজে যায়। কিন্তু আজকে সেটা করলে হবে না, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। চলো বাড়ি যাই। আমি আর মা বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে, বাড়ি যাচ্ছি, ঢুকেও গেছি আমাদের পাড়াতেই। তো বাড়ি চলে এসেছি, মানে আসিনি এখনো, যাচ্ছি এখন রাস্তা থেকে। আজকে বেশি ঠাকুর দেখা হয়নি, তাই তো? আবার কবে বেরোচ্ছ তুমি? আর তো আমার সাথে বেরোনো হবে না, কারণ আমি তো কালকে বেরোবো, হচ্ছে মানে হয়তো বেরোবো কি বেরোবো না আমার ঠিক নেই, কোনো প্ল্যানিং নেই, আগেই বলেছি। কিন্তু মার সাথে মনে হয় না বেরোনো হবে কালকে, মা বেরোবে। বাড়ি ঢুকলাম এই সবে, তো যাই হোক বাড়িটারি ঢুকে এবার ফ্রেশ হতে হবে। আর আজকে প্রচণ্ড গরম লাগছিল রাস্তায়, কেন জানি না, গরমটা পড়েওছে প্রচণ্ড পরিমাণে, ওই জন্য চুল টুল দেখো অবস্থা, কীভাবে গেছিলাম কীভাবে বাড়ি এসেছি। এবার মুখ চোখ ধোবো, ফ্রেশ হবো, তারপরে ওই যে বললাম আজকে কিছু খাবো না, মা ওই সাবুর খিচুড়ি করে রেখেছে। আমি এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আমার মা এই রান্নাটা মানে অসাধারণ করে, আমার এটা খুব ফেভারিট। তো আমি যখনই উপোস করি মাকে বলি ওটা ঝালঝাল করে দিতে, ওটা আমার খুব ভালো লাগে। তো ওইটাই খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, এবার কালকের ব্যাপারটা কী হবে আমি এখনও জানি না, কালকে অষ্টমী সকাল থেকে। তো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। প্রত্যেকটা ভিডিওয় তোমরা দেখো হয়তো, কিন্তু ওই যে লাইক করো না কেন, একটু প্লিজ করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য ভীষণ জরুরি, একটা লাইকও আমাদের জন্য ভীষণ জরুরি। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, বিশেষ করে এডিটিং করাতেও অনেক খাটনি হয়। যারা হয়তো মানে করো, যারা ইউটিউবার তারা জানো হয়তো যে কতটা খাটনি করতে হয়, কতটা পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে।